মধ্যপ্রাচ্যের তপ্ত মরুর বুকে এখন আর কেবল লু হাওয়া বয়ে যাওয়া না, বরং সেখানে এখন বইছে বারুদের তীব্র গন্ধ আর ধেয়ে আসা মিসাইলের রক্ত হিম করা গর্জন। গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক রাজনীতির অলিতে গলিতে যে চাপা উত্তেজনা বিরাজ করছিল তা গত রাতে এক প্রলয়ঙ্কারী রূপ ধারণ করেছে। যখন পুরো বিশ্ব গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এক নজিরবিহীন সামরিক অভিযানে মেতে ওঠে। এটি কেবল একটি হামলা ছিল না, বরং এটি ছিল ওয়াশিংটন এবং তেল আবিবের জন্য এক ভয়াবহ দুঃস্বপ্ন। কয়েক দশক ধরে যে সামরিক আধিপত্যের দম্ভ আমেরিকা মধ্যপ্রাচ্যে দেখিয়ে এসেছে, গতরাতের কয়েক ঘন্টার তাণ্ডবে তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করেছে। তেহরান এবার তাদের রণকৌশল পুরোপুরি বদলে ফেলেছে। তারা এখন কেবল রক্ষণাত্মক নয়, বরং অত্যন্ত সুশৃঙ্খলভাবে আক্রমণাত্মক হয়ে উঠেছে। ইরানের এই মরণঘাতী ক্ষেপণাস্ত্রগুলো যখন অন্ধকারের বুক চিরে একের পর এক লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যাচ্ছিল, তখন আধুনিক রাডার ব্যবস্থাগুলোও যেন দিশেহারা হয়ে পড়েছিল। সবচেয়ে চমকপ্রদ এবং রহস্যময় বিষয়টি হল, ইরান এবার কেবল ইসরায়েলকে লক্ষ্য করে থেমে থাকেনি। তাদের হামলার পরিধি ছড়িয়ে পড়েছে আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইনের মতো দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি পর্যন্ত। আপনি কি একবার কল্পনা করতে পারেন, একই সাথে তিনটি দেশের মার্কিন ঘাঁটিতে বৃষ্টির মতো মিসাইল আছড়ে পড়ছে? এটি কেবল সামরিক ইতিহাসে বিরল নয়, বরং এটি একটি সুদূর প্রসারী কৌশলগত বার্তা। পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তাদের রাতের ঘুম কেড়ে নেওয়া এই হামলায় ব্যবহৃত হয়েছে ইরানের সর্বাধুনিক এবং বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী মিসাইলগুলোর আকাশ ছিঁড়ে যাওয়ার শব্দ এতটাই তীব্র ছিল যে মাইলের পর মাইল এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। এই হামলায় মার্কিন সেনাদের অবস্থা এখন অত্যন্ত শোচনীয়। যারা মনে করত তারা সুরক্ষিত দুর্গের ভেতর বসে আছে, তারা আজ বুঝতে পারছে যে ইরানের মিসাইল প্রযুক্তির সামনে কোনো দেওয়ালই আসলে নিরাপদ নয়। বিশেষ করে কুয়েত ও বাহরাইনের ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সৈন্যদের মধ্যে এখন এক চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা বিরাজ করছে, যা পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো আপ্রাণ চেষ্টা করছে ধামাচাপা দিতে। তবে আসল তাণ্ডবটি ঘটেছে ইসরায়েলের আকাশ সীমায়। ইরান গত রাতে ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত ৩০টি অত্যন্ত শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ক্ষেপণাস্ত্রগুলোর প্রতিটির ওজন ১ টনেরও বেশি। ভাবুন তো, ১ টন ওজনের একটি বিস্ফোরক যখন আকাশ থেকে কোনো শহরের উপর আছড়ে পড়ে, তখন সেখানে ধ্বংসযজ্ঞের মাত্রা কতটা ভয়াবহ হতে পারে। এই ক্ষেপণাস্ত্রগুলো কেবল ওজনেই ভারী ছিল না, বরং এগুলোর গতিবেগ এবং নিখুঁত নিশানার কাছে ইসরায়েলের গর্বের অ্যারোস্পেস প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি কুপোকাত হয়ে গেছে। ইসরায়েলি সামরিক কমান্ড সেন্টারগুলো যখন বুঝতে পারল যে তাদের তথাকথিত অভেদ্য সুরক্ষাব্যূহ ভেদ করে মিসাইলগুলো সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, তখন তাদের কারোরই কিছুই করার ছিল না। হাইফা থেকে তেল আবিব, প্রতিটি গুরুত্বপূর্ণ শহরে এখন কেবল ধ্বংসস্তূপ আর আগুনের লেলিহান শিখা। মধ্যরাত্রের সেই বিভীষিকাময় পরিস্থিতিতে ইসরায়েলি নাগরিকরা বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে দিক বিদিক ছোটাছুটি শুরু করেছে। যে মানুষগুলো এতদিন আয়রন ডোমের উপর ভরসা করে নিশ্চিন্তে ছিল, আজ তাদের কাছে সেই আকাশটাই সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। আল জাজিরার একটি বিশেষ প্রতিবেদনে যে তথ্য উঠে এসেছে তা শুনলে যে কোনো সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ পড়বে। ইরানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি অত্যন্ত গর্বের সাথে দাবি করেছেন যে তাদের বাহিনী মার্কিন আধিপত্যের মূলে কুঠারাঘাত করতে সক্ষম হয়েছে। তিনি জানিয়েছেন, ধারাবাহিক কয়েকটি অভিযানে যুক্তরাষ্ট্রের শক্তিশালী প্যাট্রিয়ট রাডার ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। এটি আমেরিকার জন্য এক বিশাল অপমান, কারণ প্যাট্রিয়ট সিস্টেমকে বলা হয় বিশ্বের অন্যতম সেরা প্রতিরক্ষা ব্যবস্থা। শুধু রাডার নয়, বেশ কয়েকটি দামি যুদ্ধ বিমান এবং বিমানের জ্বালানি মজুত রাখার বিশাল বিশাল ট্যাঙ্কার এখন কেবল পোড়া লোহার স্তূপ ছাড়া আর কিছুই নয়। জ্বালানি ট্যাঙ্কগুলোতে যখন ক্ষেপণাস্ত্র আঘাত হানে, তখন সেই আগুনের শিখা মাইলের পর মাইল দূর থেকে দেখা যাচ্ছিল। সাগরের বুকে মার্কিন আধিপত্যের যে সূর্য একসময় মধ্য গগনে ছিল, আজ তা যেন পারস্য উপসাগরের নোনা জলে ডুবে যাবার উপক্রম হয়েছে। এই চরম উত্তেজনার মাঝে হোয়াইট হাউসের অন্দরে চলছে রুদ্ধশ্বাস বৈঠক। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন বুঝতে পারছে যে ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া মানে হলো নিজেদের পায়ে কুড়াল মারা, তখন তারা গোপনে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠাচ্ছে। কিন্তু তেহরানের মেজাজ এখন সম্পূর্ণ ভিন্ন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি ট্রাম্পের এই প্রস্তাবের জবাবে অত্যন্ত কঠোর ও অপমানজনক শর্ত জুড়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কোনো আলোচনা বা যুদ্ধবিরতি কেবল তখনই সম্ভব হবে যদি আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে তাদের তিলোত্তমা গুটিয়ে বিদায় নেয়। খামেনির এই হুঁশিয়ারি ট্রাম্পের জন্য এক বিশাল রাজনৈতিক পরাজয় হিসেবে দেখা দিচ্ছে।
ট্রাম্প একদিকে নিজের দেশের মানুষের কাছে মুখ রক্ষা করতে চাইছেন, অন্যদিকে মধ্যপ্রাচ্যের এই চোরাবালিতে নিজেদের সৈন্যদের জীবন বাঁচাতে হিমশিম খাচ্ছেন। ইরানের বিপ্লবী বাহিনী যেভাবে তাদের রণকৌশল সাজিয়েছে, তাতে করে কেবল আকাশপথে হামলা চালিয়ে তাদের দমানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে আমেরিকার একটি সাম্প্রতিক সিদ্ধান্ত। যখন তারা দেখল যে বিমান হামলা বা ড্রোন হামলা দিয়ে ইরানকে থামানো যাচ্ছে না, তখন তারা প্রায় ২৫০০ জন অতিরিক্ত মার্কিন স্থলসেনা যুদ্ধক্ষেত্রে পাঠানোর পরিকল্পনা করছে। কিন্তু ইরান এই খবরটিকে তাদের জন্য কোনো হুমকি হিসেবেই দেখছে না। উল্টো তেহরান থেকে এই স্থলসেনাদের জন্য এক ভয়ঙ্কর বার্তা পাঠানো হয়েছে। ইরানের সমরবিদরা বলছেন, এই ২৫০০ সৈন্য মানে হল ২.৫টি নতুন লক্ষ্যবস্তু। তারা যদি একবার মধ্যপ্রাচ্যের মাটিতে পা রাখে, তবে তাদের জীবিত ফিরে যাওয়ার কোনো গ্যারান্টি ওয়াশিংটন দিতে পারবে না। মোস্তফা খামেনি অত্যন্ত শান্ত অথচ ধীর কণ্ঠে বলেছেন যে এই যুদ্ধের চূড়ান্ত মূল্য আমেরিকা এবং ইসরায়েলকে দিতে হবে। এটি কেবল একটি হুমকি নয়, বরং ময়দানের বাস্তবতা। ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর নিখুঁত নিশানার ক্ষমতা প্রমাণ করেছে যে তারা গত কয়েক বছরে নীরবে নিজেদের সামরিক শক্তিকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে। এই যুদ্ধের আরেকটি বড় দিক হল মনস্তাত্ত্বিক বিজয়। ইসরায়েলের মানুষ এখন তাদের সরকারের উপর আস্থা হারিয়ে ফেলেছে। প্রতিরাতে সাইরেনের শব্দ আর মাটির নিচে বাংকারে আশ্রয় নেওয়া তাদের দৈনন্দিন জীবনে এক অসহ্য যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ইরানের বিপ্লবী বাহিনী এখন উৎসবের আমেজে আছে। তারা বিশ্বকে দেখাতে পেরেছে যে বছরের পর বছর নিষেধাজ্ঞা দিয়ে তাদের মনোবল ভাঙা তো দূরে থাক, বরং তাদের উদ্ভাবনী শক্তি আরও বেড়েছে। হিজবুল্লাহ এবং অন্যান্য প্রতিরোধ যোদ্ধারাও এখন ইরানের এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে নতুন করে হামলার পরিকল্পনা করছে। অর্থাৎ আমেরিকা এখন কেবল ইরানের মুখোমুখি নয়, বরং পুরো অঞ্চলের একটি বিশাল প্রতিরোধের দেয়ালের সামনে দাঁড়িয়ে আছে, যে দেয়াল ভাঙানোর সামর্থ্য বর্তমান মার্কিন প্রশাসনের কাছে আছে বলে মনে হয় না। সব মিলিয়ে দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই লড়াই এখন কেবল একটি আঞ্চলিক সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি এখন হয়ে দাঁড়িয়েছে বিশ্ব ব্যবস্থার পরিবর্তনের এক সূচনা বিন্দু। একদিকে অত্যাধুনিক প্রযুক্তির দম্ভ, অন্যদিকে দেশপ্রেম আর নিখুঁত রণকৌশলের লড়াই। প্রতিটি সেকেন্ড এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডোনাল্ড ট্রাম্প কি পারবেন তাদের সৈন্যদের জীবন বাঁচাতে, নাকি তিনি আরও বড় কোনো ভুল সিদ্ধান্তের দিকে এগিয়ে যাবেন? ইরানের মিসাইলগুলো কি আজ রাতেও ইসরায়েলের আকাশে আগুনের ফুলকি ছড়াবে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে হয়তো আমাদের আরও কিছুকাল শ্বাসরুদ্ধকর অপেক্ষা করতে হবে। তবে একটি বিষয় নিশ্চিত যে মধ্যপ্রাচ্যের মানচিত্র আর আগের মতো থাকবে না। ইরান আজ প্রমাণ করেছে যে কোনো শক্তি চিরস্থায়ী নয় এবং অন্যায়ের দাপট শেষ পর্যন্ত ধুলোয় মিশিবেই। সাগরের বুকে মার্কিন রণতরীর গর্জন আজ ম্রিয়মায় হয়ে আসছে, আর দিগন্ত জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ক্ষেপণাস্ত্রের বজ্রনিনাদ। ইতিহাসের এই বড় পরিবর্তন হয়তো কেবল শুরু। সামনে হয়তো অপেক্ষা করছে আরও বড় কোনো মহাপ্রলয়, যা পৃথিবীর ক্ষমতা কাঠামোর চেহারা পুরোপুরি বদলে দেবে। আর সেই চূড়ান্ত পরিণতির জন্য পুরো বিশ্ব এখন উৎকণ্ঠা আর আতঙ্কের সাথে নজর রাখছে পারস্য উপসাগরের এই অশান্ত ঢেউয়ের দিকে। দিন শেষে ন্যায়ের জয় হবে নাকি শক্তির, তা সময়ের গর্ভেই লুকানো আছে। তবে আপাতত এই রণাঙ্গনের প্রতিটি ধূলিকণা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে সাহসের কাছে আধুনিক অস্ত্র অনেক সময় হার মানতে বাধ্য হয়। ইরানের এই ধারাবাহিক আঘাত আসলে কেবল মিসাইল হামলা নয়, এটি পশ্চিমা বিশ্বের আধিপত্যবাদের ওপর এক প্রবল চপেটাঘাত। এর রেশ থাকবে শতাব্দীর পর শতাব্দী ধরে। মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি এখন যে কোনো সময় বড় ধরনের আগ্নেয়োৎপাত ঘটাতে পারে, যার কম্পন অনুভূত হবে পুরো পৃথিবীতেই। আর সেই মহাপ্রলয় থেকে রক্ষা পাওয়ার কোনো পথ হয়তো আমেরিকার মতো পরাশক্তির কাছেও নেই। যুদ্ধের এই বিভৎস কিন্তু অনিবার্য বাস্তবতা এখন আমাদের চোখের সামনেই ফুটে উঠেছে প্রতিটি মুহূর্তের সাথে। পেন্টাগনের মানচিত্র এখন হয়তো অনেক লাল দাগ পড়ছে, কিন্তু ইরানের হৃৎপিণ্ডে চলছে কেবল এক দুর্গম প্রতিশোধের আগুন, যা নেভানোর ক্ষমতা কোনো এন্টি মিসাইল সিস্টেমের নেই। এই নজিরবিহীন সমর কৌশল আর অদম্য সাহসের মিশেলেই আজকের ইরানকে মধ্যপ্রাচ্যের এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করেছে। দিন শেষে দাবার বোর্ডে চেকমেট হওয়ার অপেক্ষায় রয়েছে কেবল একদল অহংকারী সৈন্য আর তাদের বিভ্রান্ত নেতৃত্ব। ইতিহাসের পাতায় এই রাতগুলো স্বর্ণাক্ষরে লেখা থাকবে, অথবা হয়তো রক্তের কালিতে এক নতুন মহাকাব্যের জন্ম দেবে। আমরা কেবল নিস্তব্ধ হয়ে সেই পরিণতির দিকে তাকিয়ে আছি। শেষ পর্যন্ত শুভবুদ্ধির উদয় হবে নাকি পৃথিবী এক ধ্বংসাত্মক মহাযুদ্ধের দিকে এগিয়ে যাবে, তার উত্তর হয়তো সময়ের গর্ভেই লুকিয়ে আছে। মধ্যপ্রাচ্যের এই লড়াই আজ পুরো পৃথিবীর জন্য এক বড় পরীক্ষা। সেই পরীক্ষায় কে উত্তীর্ণ হবে আর কার দম্ভ ধুলোয় মিশবে তা দেখার জন্য বিশ্ববাসীকে আরও কিছুকাল শ্বাসরুদ্ধকর অপেক্ষা করতে হবে। প্রতিটি দিন এখন একটি নতুন অধ্যায়, প্রতিটি রাত এক নতুন শিহরণ। ইরানের মিসাইলগুলো আজ রাতেও কি একই গল্প লিখবে?
সময় হয়তো তার চূড়ান্ত উত্তর দেবে। তবে এই মুহূর্তে এতটুকু বলা যায়, মধ্যপ্রাচ্যের দাবার চালে ইরান এখন চালকের আসনে, আর আমেরিকা এক কঠিন অস্তিত্ব সংকটে। ইতিহাসের এই নাটকীয় মোড় পরিবর্তন আমাদের সবাইকে এক অনিবার্য সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। আমাদের প্রত্যাশা থাকবে যেন এই সংঘাত আর না বাড়ে এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় বিশ্ব নেতারা দায়িত্বশীল ভূমিকা পালন করেন। বাংলাদেশের প্রতিটি নাগরিকের মতো আমরাও চাই বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক।